নমস্কার বন্ধুরা। আজকে বিবিএল এর খেলা আছে, WBBL। এছাড়া আছে অস্ট্রেলিয়া ভার্সেস পাকিস্তান T20, আর আছে ইংল্যান্ড ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ T20। তো আর আছে নেশনস লিগ ফুটবল, আর কিছু ফুটবল আছে, সেগুলো সব কটা আলোচনা করব। চলুন শুরু করা যাক। অ্যাডিলেড স্ট্রাইকার্স ভার্সেস হোবার্ট হারিকেন। আমরা একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবো তাদের অবস্থা। হোবার্ট হারিকেন এইচ, আর অ্যাডিলেড স্ট্রাইকার্স একদম লাস্টে। আগের দিন অ্যাডিলেড স্ট্রাইকার্স অনেকটা গিয়েও হেরে গেছিল। আজকে অ্যাডিলেড স্ট্রাইকার্স এর হোম গ্রাউন্ডে খেলা। এবার অ্যাডিলেড স্ট্রাইকার্স মোটামুটি আউট হয়েই গেছে বলা যায়। তো কোনো চমক দেবে কিনা শেষে এসে একটু স্পয়েল স্পোর্টস হতে পারে, মানে যাকে হারাবে তারকে অগ্রগতিতে একটু ধাক্কা পাবে আর কি। আজকে কিন্তু হোভার্ট হারিকেন একটা চাপ খেলেও খেতে পারে, কারণ হোভার্ট হারিকেন 1 নম্বরে জিতলেই 1 নম্বরে চলে যাবে। রান রেটটা দেখুন, 0.572। সুতরাং অ্যাডিলেড স্ট্রাইকার্স জিতলে অ্যাডিলেড স্ট্রাইকার্সে কিচ্ছু হবে না, 4 পয়েন্ট পেয়ে, তা আবার 8 নম্বর ম্যাচে। সুতরাং হোভার্ট হ্যারিকেনকে একটু হল্ট করানোর জন্য অ্যাডিলেড স্ট্রাইকার্স আজকে একটা স্পয়েল স্পোর্টস খেলতে পারে, তাতে করে সবাই 8 নম্বরে থাকবে। আর এসএস আর একটা জিতলে সেও 8 পয়েন্টে যাবে। তো সুতরাং একটা ব্যাপক ব্যাপার হবে। দেখা যাক যদি অ্যাডিলেড স্ট্রাইকার্স কিছু করতে পারে। স্ট্রাইকার্স চোজ টু ব্যাট, আর আধ ঘন্টা পরে খেলা শুরু হবে। অ্যাডিলেড স্ট্রাইকার্স টসে জিতে ব্যাট দিয়েছে, তো সেখানে কিছু ঘটনা যদি ঘটে আমরা সেটার জন্য অপেক্ষা করব। এবার চলে যাচ্ছি অস্ট্রেলিয়া ভার্সেস পাকিস্তান সেকেন্ড T20। প্রথম T20-তে তো পাকিস্তান অস্ট্রেলিয়া 93 রানের সামনে দাঁড়াতে পারেনি, স্বাভাবিক ব্যাপার। অস্ট্রেলিয়া 7 ওভারে যদি 93 রান করে দেয়, কে কি করবে? কিছু করার ছিল না। তবে পাকিস্তান কিন্তু আগের চেয়ে অনেক ভালো লড়াই করছে অস্ট্রেলিয়ার সঙ্গে। দেখা যাক যে লড়াই কতটা জারি রাখতে পারে সেকেন্ড T20-তে। যদি বৃষ্টি বাদলা না হয় তাহলে ডেডটায় খেলা শুরু হবে। এবং সিডনিতে খেলা মানে, সিডনি কিন্তু প্রচুর রানের মাঠ নয়, মডারেট রান হবে। মডারেট রান মানে সেখানে 160 মানে কিন্তু উইনিং টোটাল। তো যে টিম 160 করে ফেলবে, যদি পাকিস্তান করতে পারে তাহলে একটা দারুণ ব্যাপার হবে, কারণ অস্ট্রেলিয়া চেস করার চেষ্টা করবে। আর অস্ট্রেলিয়া করলে পাকিস্তানকে কিন্তু সেটা চেস করতে হবে। 160 চেস করাটা কিন্তু ইজি হবে না সিডনিতে। তো সেটাই ব্যাপার, দেখা যাক যে কোন টিম জেতে। অস্ট্রেলিয়ার চান্স অবশ্যই বেশি, তার দুটো কারণ। পাকিস্তান অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারিয়েছে, অস্ট্রেলিয়া কিন্তু একটু ছ্যাঁকা খেয়েছে, সেই ছ্যাঁকাটার বদলা নেওয়ার চেষ্টা করবে। তো সেই বদলাটা কতটা কিভাবে নিতে পারে সেকেন্ড T20-টা জিতলে বোঝা যাবে। আর যদি হারে তাহলে সিরিজ এটাতেও 1-1 থাকবে, তারপর আবার মজা শুরু হবে। আর ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের ফোর্থ T20। প্রথম T20, তিনটে T20 কিন্তু ইংল্যান্ড জিতে গেছে। তো সেখানে ওয়েস্ট ইন্ডিজ অনেকটা পিছনে চলে গেছে, বলা যায় সিরিজ হেরেই গেছে। আর দুটো ম্যাচ আছে এখন। ওয়েস্ট ইন্ডিজ হোয়াইট ওয়াশ বাঁচানোর জন্য লড়াই করবে। গতকাল ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার ম্যাচ যারা দেখেছেন তারা জানেন কি বিধ্বংসী ব্যাট করেছে ইন্ডিয়ার ব্যাটার্সরা। 3 জন ব্যাট করেছে, একজন আউট হয়েছে, দুজন নট আউট, দুজনেই সেঞ্চুরি করেছে। শুধু অভিষেক শর্মা আউট হয়েছেন। তাহলে ভাবুন, 283 করেছে সাউথ আফ্রিকার এগেনস্টে। সাউথ আফ্রিকা 148 করে অল আউট হয়ে গেছে। 135 রানে ইন্ডিয়া জিতেছে, সেটা কিন্তু বিশাল বড় ব্যাপার। তো এখানে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের ক্ষেত্রেও একটা ম্যাচ এরকম ঘটবে যে ইংল্যান্ড, আমার মনে হচ্ছে যদি হোয়াইট ওয়াশ না হয় তাহলে ইংল্যান্ড অন্তত একটা ম্যাচ খুব বাজেভাবে হারবে। তাতে করে ওয়েস্ট ইন্ডিজের ক্ষত কিছুটা নিরাময় হতেও হতে পারে, কারণ এমনিতে ক্ষত নিরাময় হওয়ার তেমন কিছু চান্স নেই, সিরিজ হেরে গেছে যখন। আর ওমান ভার্সেস নেদারল্যান্ড 3:30-র সময় শুরু হবে। আগের দিন নেদারল্যান্ড জিতেছিল, এই ম্যাচটা দেখা যাক কি পরিস্থিতি এদের। এটা কি, আচ্ছা, থার্ড টি টোয়েন্টির মধ্যে স্ট্যাটস আমরা দেখে নিই। আগের দিন নেদারল্যান্ড জিতেছিল, প্রথমটা ওমান জিতেছিল।
তাহলে এখন 1-1 চলছে, আজকেরটা যে জিতবে সে এগিয়ে যাবে। 2017-য় প্রথম খেলা হয়েছিল টি-20 এদের দুজনকার মধ্যে, তারপর 19-এই দুবার হয়েছিল, আর 24-এ 3 বার হবে। তো এ আবার একটি খেলা, খেলা খেলা হবার জন্য রান মাঝারি মাপের হয়, কিন্তু আগের দিন নেদারল্যান্ড প্রচুর রান করে ফেলেছিল, সেজন্য 50 রানে জিতে গেছে। ওমানের টিম আর নেদারল্যান্ডের টিম কিন্তু ভীষণ কাছাকাছি টিম, আলাদা করে বলার কিছু নেই। ওমানের অ্যাডভান্টেজ একটু বেশি হোম গ্রাউন্ডের সুযোগ বলে। চলুন ফুটবলে যাওয়া যাক। ফুটবলে আজারবাইজান ইস্টোনিয়া, লিগ সি, গ্রুপ 1 দেখে নি। লিগ সি গ্রুপ 1, আজারবাইজান ইস্টোনিয়া, খেলাটার কোনো মূল্য নেই, কারণ স্লোভাকিয়া আর সুইডেন দুজনেই 10-10। ঠিক আছে, যেই জিতুক, ইস্টোনিয়া বা আজারবাইজান কেউ একজন জিতবে। অ্যান্ডোরা মলডোভা, গ্রুপ 'ডি', লিগ ডি গ্রুপ 2। অ্যান্ডোরার কোনো দাম নেই। মলডোভা যদি আজকে জিততে পারে তাহলে মলডোভা এখান থেকে থ্রু করার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। আচ্ছা, জর্জিয়া ইউক্রেন, বাবা ইউক্রেনের এত রেট কেন? গ্রুপ 1 রাউন্ড, লিগ বি গ্রুপ 1। ইউক্রেন তো খুব খারাপ টিম না, তাহলে বাবা ইউক্রেনের অবস্থা খুবই খারাপ এখন। জর্জিয়াকে যদি হারাতে পারে তাহলে কিন্তু সেকেন্ড পজিশনে চলে আসবে। আমার মনে হচ্ছে আজকে ইউক্রেন কিন্তু জর্জিয়াকে হারাতে পারবে। দুটো লুজ হয়ে গেছে, এটা বাজে হয়েছে ইউক্রেনের জন্য, কিন্তু ইউক্রেন আশা করি জর্জিয়াকে হারাতে পারবে আজকে। ঠিক আছে, অথবা ড্র করলে জর্জিয়া কিন্তু 7 পয়েন্টে পৌঁছে গেল, আর ইউক্রেনের হাতে একটাই ম্যাচ পড়ে থাকবে। সেদিনকে ইউক্রেন যদি জিততে পারে আর জর্জিয়া যদি হারে, তবে ইউক্রেন জর্জিয়াকে টপকে যেতে পারবে, কারণ ইউক্রেন আজকে ড্র করলে 5 পয়েন্ট হবে, আর পরের দিন জর্জিয়া যদি হারে তাহলে জর্জিয়ার সাথে থাকবে, আর ইউক্রেন 5 থেকে 3 পয়েন্ট পেয়ে 8-এ চলে যাবে। তো সেটা পরের দিনও ঘটতে পারে। আজকেও ইউক্রেন যদি ড্র করে তাহলে বেঁচে থাকলো, আর ড্র না করলে এমনি মৃত্যু হয়ে গেল ইউক্রেনের, আর জিতলে ভালো। মন্টিনেগ্রো আইসল্যান্ড, গ্রুপ লিগ বি গ্রুপ 4। ও, মন্টিনেগ্রো আইসল্যান্ডের কাছে কিছুটা দাম আছে। যদি আইসল্যান্ড আজকে জিততে পারে, আশা করি জিতবে, 7 পয়েন্ট পাবে। তারপরে লাস্ট ম্যাচের ওপর ডিপেন্ড করতে হবে, এবং ওয়েলস কি করে তার উপর ডিপেন্ড করতে হবে। ওয়েলস আর টার্কির ম্যাচ আজকে, যদি আজকে টার্কি জেতে আর ওয়েলস যদি হারে, তাহলে দাঁড়াচ্ছে গিয়ে টার্কি 13 পয়েন্ট, ওয়েলসের 8 পয়েন্ট, আইসল্যান্ডের 7 পয়েন্ট। সুতরাং লাস্ট ম্যাচে আইসল্যান্ড যদি কিছু ভালো কিছু করতে পারে তাহলে আইসল্যান্ড ওপর দিকে উঠবে, আর ওয়েলস যদি লাস্ট ম্যাচে জিতে যায় তাহলে ওয়েলস উঠে যাবে। আর যদি ওয়েলস ড্র করে আর আইসল্যান্ড যদি আগের ম্যাচে ড্র করে, মানে লাস্ট ম্যাচে আজকে জেতার পর, তাহলে তাহলেও ওয়েলস উঠে যাবে, কারণ ওয়েলসের 9 পয়েন্ট হয়ে যাবে। আইসল্যান্ড শুধু জিতলে আর ড্র করলেই হবে না, গোল ডিফারেন্সে কিন্তু ওয়েলস এগিয়ে আছে। সুতরাং আজকে আইসল্যান্ডের দিন, আইসল্যান্ড যতটা পারবে গোলের ডিফারেন্সটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, আলবেনিয়া আর টার্কি আর ওয়েলস চেষ্টা করবে কোনোভাবে ড্র করার। ওয়েলস যদি ড্র করতে পারে তাহলেই ওয়েলসের কাজ হয়ে গেল, কারণ আইসল্যান্ড আর ধরতে পারবে না। আলবেনিয়া আর চেক রিপাবলিক অনেকটাই ভালো টিম। B1, এই যে আলবেনিয়া, চেক রিপাবলিক কিন্তু মাত্র 7 পয়েন্টে আছে, সুতরাং আজকেই সুযোগ 7 থেকে 10-এ পৌঁছানোর, এবং আলবেনিয়া 6-এই থেকে যাবে তাহলে। আর ইউক্রেনের বললাম আগেই যে ইউক্রেনের যে সুযোগটা আছে, ইউক্রেনকে
আপ্রাণ চেষ্টা করে কাজে লাগাতে হবে। জার্মানি বসনিয়া এটা আর বলার দরকার নেই, জার্মানি গ্রুপ টপ আছে, বসনিয়া যেখানে খুশি থাকুক, জার্মানি কোনো সুযোগ দেবে বলে মনে হয় না। নেদারল্যান্ড হাঙ্গেরিটা বলার আছে, নেদারল্যান্ড সেকেন্ডে আছে আর হাঙ্গেরি থার্ডে আছে। লিগ এ এই যে নেদারল্যান্ড হাঙ্গেরি দুজনেই 5 পয়েন্ট আছে, সুতরাং নেদারল্যান্ড আজকে যদি একটা জয় লাভ করে তাহলে নেদারল্যান্ডের পক্ষে ভীষণ সুবিধা হয়, ড্র করলে হাঙ্গেরির পক্ষে সুবিধা হয়, এবং লাস্ট ম্যাচটা হাঙ্গেরি পড়ে থাকে, সেখানে হাঙ্গেরি যদি জেতে আর নেদারল্যান্ড যদি ড্র করে তাহলে হাঙ্গেরি থ্রু হয়ে যাবে, নেদারল্যান্ড কিন্তু পারবে না। সুতরাং আজকে নেদারল্যান্ডের জেতার জন্য আপনার লড়াই করতে হবে। আর জার্মানি যেভাবেই খেলুক, আজকে বসনিয়া হার্জগোভিনা হচ্ছে সবচেয়ে লুজ টিম এই গ্রুপের, সুতরাং জার্মানি কোনো চাপ হওয়ার কথা নয়। গোল টোল খেতে পারে দু একটা, তাতে খুব একটা চাপ হওয়ার কথা নয়। আচ্ছা, আর একটা বড় ম্যাচ আছে সুইডেন স্লোভাকিয়া, যদিও সেটা আগামীকাল, তবু আমি বলছি যখন পুরোটাই বলে দিই। ও আগামীকাল কোথায়, আজকেই তো রাত্রির 1টা 15, মানে আমরা আগামীকাল 1টা 15 যেটা ধরি। সুইডেন স্লোভাকিয়া, লিগ সি গ্রুপ 1। এই যে সুইডেন স্লোভাকিয়া দুজনেই 10 পয়েন্টে আছে, খেলাটার গুরুত্ব শুধু দুজনের কি পজিশন হয় সেটা দেখার, এই ম্যাচটা ড্র হওয়ার প্রভূত সম্ভাবনা রয়েছে এই ম্যাচটায়। ঠিক আছে, এই ম্যাচটা ড্র হবে বলেই আমার মনে হচ্ছে, তবু সুইডেন একটু এগিয়ে আছে, তো দেখা যাক কি হয়। এছাড়া আর যে ম্যাচগুলো আছে, ফ্রেন্ডলিজ নেপাল আফগানিস্তান, এই ম্যাচটা আফগানিস্তান আশা করি জিতে যাবে। বাংলাদেশ মালদ্বীপস, বাংলাদেশ জিতে যাবে, এটাই, নেপাল পারবে না। আফ্রিকা কাপ অফ নেশনস, ইথিওপিয়া তানজানিয়া, কিছুই জানি না। আর কাপ দে ফ্রান্সে কেন যে এখন হচ্ছে এরকম খেলায় বুঝতে পারছি না, কারণ অবশ্য রাউন্ড অফ 256, মানে এইসব ক্লাবে খুব বড় প্লেয়ার খেলবে বলে মনে হয় না। এমন ক্লাবগুলোর নাম দেখুন, আমি তো খুব একটা চিনি না, সুতরাং চাপ নেই। বড় প্লেয়াররা যারা ন্যাশনাল ডিউটিতে আছে তারা হয়তো এইসব খেলা খেলে না। তো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, টাটা।